যে 14 লক্ষ টাকা রয়ে গেছে, যেটার মধ্যে 10 লক্ষ টাকা তারা এফডিআর করে করবে, বাকি টাকা আপনাদের প্রস্তুতের জন্য খরচ করা হবে। আসলে মানে উনি যেভাবে বললেন যে উনি নিজে রেখে গেছেন, এটা কি সমিতির টাকা নাকি কারো ব্যক্তিগত টাকা? ভাই, আমাদের কার্যনির্বাহী পরিষদ ইলেকশনের মানে আরেকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত কিন্তু আছে। সো এখনও কিন্তু অ্যাসোসিয়েশনে আমি রানিং আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনে কারোর কিন্তু নিজস্ব সম্পত্তি না। অ্যাসোসিয়েশন কিন্তু টোটাল 570 জন মেম্বারের সম্পত্তি। 570 জন মেম্বারকে 21 জন কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিত্ব করছে। সবার এটা কন্ট্রিবিউশনের জায়গা। সো এটা কারো পার্সোনাল জায়গা না। এটা হাস্যকর বিষয়। এটাকে কত টাকা রেখে গেছি, কি এটা এফডিআর হবে নাকি এটা আমার সমস্ত স্টাফদেরকে ভাগ করে দিবে, নাকি এটা আমার 570 জনের ফোনে বিকাশ করে পাঠাবে, এটা যে ক্যাবিনেট পরবর্তীতে আসবে টোটালটাই তাদের সিদ্ধান্ত, এবং তারা সেটা সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, সেটা রেজলিউশন পাস হবে, তারপরে এটা হবে। সো আমি তো এখনও পাস করব কি করব না আমি তো নিজেই জানি না, তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? এখন আমি ভোট চাওয়ার জন্য টেকনিক করে যদি আমি মেম্বারদেরকে আশা দিয়ে থাকি যে আপনার জন্য আমি তাল গাছ বেল গাছ এইটা রেডি করে রাখছি, তো সেটা তো আমার একটা টেকনিক হলো, সেটা তো বাস্তবিক কিছু হলো না। সো এটা টোটালি এটা ভিত্তিহীন কথা। আমি এই কথার সাথে কোনো একমত না। টোটালটাই টাকা যেটা আছে 14 লাখ হলো, টোটাল টাকাটাই 570 জনের টাকা। এটা কারো পার্সোনাল লোকের টাকা না, পার্সোনাল ক্যাবিনেট মেম্বারের টাকা না। এই টোটাল সিদ্ধান্ত নেবে 21 জন যারা পাশ করে আসবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।